বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট ও গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সিলেটে বন্যা পরিস্থিতির সর্বশেষ কি অবস্থা দেখা যাচ্ছে? নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি, তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে সেটা বলা যায়। কারণ গত 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে না, এবং বৃষ্টিপাত কম থাকার কারণে এবং উজানের ডলটাও কম আসছে, এ কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিশেষ করে সুরমা অববাহিকা বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে। এখানে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার নিচে নেমে গেছে, কিন্তু কুশিয়ারার তীরবর্তী যে উপজেলাগুলো আছে এই উপজেলাগুলোর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখানে আসলে পানি একেবারেই ধীর গতিতে নামছে। বিশেষ করে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, উসমানীনগর, জকিগঞ্জ এই 4টি উপজেলার মানুষ কিন্তু এখন কুশিয়ারা নদীর পানির কারণে বেশ দুর্ভোগে আছেন। এখানে আসলে পানি ধীর গতিতে নামার কারণে এখনো বাড়িঘরে পানি আছে, মানুষের উঠোনে পানি। বন্যার পানি কিছুটা কমার পরে যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা কিন্তু ঘরে ফিরেছেন, কিন্তু ঘরে ফিরে তাদের যে দুশ্চিন্তা, ভাঙা ঘর সেগুলো মেরামত করছেন। এরই মধ্যে কিন্তু 3 দফা বন্যায় আক্রান্ত হয়েছেন তারা। প্রথম দফা আক্রান্ত হওয়ার পর তারা কিছুটা বাড়িঘর এসে ঠিক করেছিলেন, তারপরে আবার আক্রান্ত হয়েছেন। বারবার এই যে বন্যা কবলিত হওয়ার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ এবং দুর্দশাটা বেশ বেড়েছে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আপনাকে বলি, এখন পর্যন্ত আসলে জেলা প্রশাসন পুরো 13 উপজেলার ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি, তবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। কারণ বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা একেবারেই নাজুক। বন্যায় বেশ কিছু এলাকার রাস্তাঘাট ভেঙে গেছে। এর বাইরে আপনি যদি কৃষির কথা বলি, কৃষিতে প্রায় 17,000 হেক্টর আউশের ফসল একেবারেই বিনষ্ট হয়ে গেছে। এখানে প্রায় 450 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের জানিয়েছে। মৎস্য সম্পদেরও ক্ষতি হয়েছে প্রায় 400 কোটি টাকার। এবং এই মুহূর্তে আসলে বন্যার পানি ধীরগতিতে নামছে, কিন্তু মানুষের দুর্ভোগটা কিন্তু বাড়ছেই। কারণ বন্যার্থ মানুষরা যেটা বলছেন যে তারা আসলে যে ত্রাণ সামগ্রী পাচ্ছেন, যে সরকারি সহায়তা পাচ্ছেন, এই সহায়তাগুলো কিন্তু তাদের জন্য খুব একটা কাজে আসছে না। কারণ যে সহায়তা দেওয়া হচ্ছে হয়তো 1 মাসের মধ্যে তারা 1-2 বার সহায়তা পেয়েছেন। এই সহায়তা দিয়ে তো তাদের আসলে দিন চলছে না, অনেকেরই কাজ নেই, বন্যার কারণে অনেকেরই কাজকর্ম বন্ধ। সব মিলিয়ে মানুষ একটা খারাপ অবস্থার মধ্যে আছে। নিশ্চয়ই বন্যা পরিস্থিতির তথ্য আপনি আরো সংগ্রহ করতে থাকুন। এবার একটু গাইবান্ধার পরিস্থিতি জানবো। জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, ঘাঘট নদীর পানি কিছুটা কমলেও এখনো 4 উপজেলার 2.5 লাখ মানুষ পানিবন্দী। তাদের দুর্ভোগ কেমন? হ্যাঁ, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে গত 24 ঘন্টায় 13 সেন্টিমিটার কমে বিপদসীমার 73 সেন্টিমিটার নিচু দিয়ে, এবং গাইবান্ধার ঘাঘট নদীর পানি 11 সেন্টিমিটার কমে বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে সব নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছিল সেই সব দুর্গতদের কিন্তু দুর্ভোগের চিত্রটা একই রকম আছে। কারণ বরঞ্চ কিছুটা বেড়েছে বলা যায়, এই কারণে যে পানির এই অবস্থানের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। 5-6 দিন হলো তারা এই দুর্ভোগের মধ্যে রয়েছে। আমি যদি এখানে একটু দেখাই, আমি ঘাঘট ব্রিজে যেখানে রয়েছি, এখনো কিন্তু ঘরবাড়িগুলোতে পানি নিমজ্জিত রয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের যে সংলগ্ন যে চর অঞ্চলগুলো, আমাদের যে 165টি চর দ্বীপচর রয়েছে, সেগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। সেখানে যারা রয়েছে তাদের কিন্তু পয় নিষ্কাশন বলেন, খাবার দাবারের ব্যবস্থা, রান্নার অবস্থা সবকিছুই কিন্তু চরম সংকটে রয়েছে। বিশেষ করে তারা নিজেদের থেকে বেশি চিন্তিত গবাদি পশু নিয়ে, গবাদি পশুর খাবার নিয়ে। সেসব কিন্তু তারা এখনো খুব কষ্টের সাথে দিন কাটাচ্ছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এই দুর্গতদের জন্য 3050 প্যাকেট শুকনো খাবার, 165 মেট্রিক টন চাল এবং নগদ 10 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু যে পরিমাণ মানুষ আসলে এই দুর্ভোগের মধ্যে রয়েছেন, তারা বলছেন যে আসলে তাদের এই সহায়তাগুলো আরো বাড়ানো দরকার। এছাড়া যদি একটু বলি যে এই বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু পানি নিমজ্জিত রয়েছে, এবং পানি নিমজ্জিত থাকার ফলে কিন্তু গাইবান্ধার ৭০টি প্রাথমিক বিদ্যালয় এবং 10টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এছাড়া আমি কৃষি বিভাগের উপপরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এই পানিতে কিন্তু বেশ কিছু ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। এখন পর্যন্ত ক্ষতিটা সম্পূর্ণ তারা নিরূপণ করতে পারেননি, কিন্তু পানি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু ফসল হানিরও সম্ভাবনা রয়েছে।
রয়েছে। তো সব মিলে যেটি বলা যায় যে দুর্গত এলাকার মানুষ কিন্তু এখনো নানা রকম সংকটের মধ্যে রয়েছে। তবে বেসরকারি সংগঠনগুলো ইতিমধ্যে এগিয়ে এসেছে। তারা আশা করছেন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে হয়তো এই জি, আমরা পরিস্থিতি আশা করছি যে সরকারি এবং বেসরকারি দুইভাবেই তাদের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে যাক। বন্যা পরিস্থিতির খবর সিলেট ও গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।